এখন তোমার চালান কেটে দিছে, এখন তোমার হাতে দুইটা পথ, হয়তো চলে যাবে নাইলে মরবা, কোনটা করবা বলো? এখন কিন্তু তোমার ইচ্ছা, তোমার চালান কেটে দিছি, তুমি কিন্তু বাধ্য নয় এই রুগীর সাথে থাকা। এখন তোমার ইচ্ছা, যদি মরতে চাও তাহলে আমি মারতে বাধ্য, আর যদি বাঁচতে চাও তাহলে ছেড়ে দিব ইনশাল্লাহ। তবে শর্ত দিতে হবে, যার কোনো সময় আসবা না, আর এর চালান যাতে আর না দিতে পারে সেই ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ। সেই সেই শরীর বন্ধকের ব্যবস্থা আমরা করে দিব। এখন তোমার ফয়সালা কি বলো? কোনো ঝামেলা করবে না, সুন্দরভাবে কথা বলো। আমার তো চেনো অবশ্যই। কি বলে ও? তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের। মাথার উপর পানি ঢাইলা দেওয়ার মতো এরকম ভাবে একটা আকৃতি করেন, আল্লাহর কুদরত ওর মাথার উপর গরম পানি ঢালা হোক, মৃত্যুবাদে সমস্ত যত কষ্ট আছে ওর উপর প্রয়োগ করা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওর শরীরে ফু দেন। وذوقوا عذاب الحريق وذوقوا عذاب الحريق وذوقوا عذاب الحريق وذوقوا عذاب الحريق ولو تضرب الذين كفروا وذوقوا عذاب الحريق। হ্যাঁ, শাস্তি পাইতে থাকবে, শাস্তি পাইতে থাকবে, কঠিন শাস্তি পাইতে থাক, কঠিন শাস্তি, কঠিন শাস্তি পাইতে থাকবে। কথা বলো, কে আসছে? কথা বলো, কে তুমি? কথা বলো। ওর মুখের ভিতর পচা গান্দা যত খাবার আছে এগুলা দেওয়া হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ ভাই, সূরা জিনের প্রথম 5 আয়াত পড়া, সূরা জিনের প্রথম 5 আয়াত পড়া আর কেনিয়ান গুলো ফু দিয়া জোরে চাপা ধরেন যতক্ষণ বন্ধ কথা না বলবে। বিসমিল্লাহির রহমানির কেনিয়ান গুলো চাপ দেন জোরে, কেনিয়ান গুলো চাপ দেন। তারপরে জিজ্ঞেস করেন কেডা, কেডা জিজ্ঞেস করেন। এটা হলো শয়তান ওর সাথে। হ্যাঁ, জোরে চাপ দেন, জোরে চাপ দেন। ওর নাম জিজ্ঞেস করেন, কেডা আসছে জিজ্ঞেস করেন। সাবধান হও। ওর মাথার উপর পিটানো হোক, ওর মাথার উপর পিটানো হোক। হ্যাঁ, ওর কানের কাছে ফোনটা ধরেন তো, ওর কাছাকাছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওর শাস্তি দেওয়া হোক আল্লাহর কুদরতে। ইন্নাল্লাযীনা, তুমি কে? এই ওরে ধরছস কেন? ওই রোগীর নাম কি ভাই? আফসানা। আফসানা, আফসানা। এই কে আছো? আফসানারে কেন ধরছো বলো? আমরা শাস্তি কিন্তু কমাই দিতেছি, শাস্তি কিন্তু আর দিব না। সঠিক উত্তর দিবা। কেন ধরছো, কেন আসছো? আরে এবার তো ধরে নেবে। আর আঙ্গুলে চাপ দেন না কেন? আর আঙ্গুলে চাপ দেন, কিনে আঙ্গুলে চাপ দেন। চাপ দিলে কথা বলবে। ভাই দেখেন তো ওর দাঁত লেগে গেছে কিনা, দেখেন তো, দেখেন দাঁত লেগে গেছে কিনা দেখেন। দাঁত লেগে গেছে? জি জি জি। আচ্ছা, তার মানে এতটুকু নিশ্চিত হন যে যে জিনটা আছে, এই জিনটা চালানের জিন, বুঝছেন? এটা চালানের জিন, কারো পক্ষ থেকে চালান হয়েছে। আপনি ই করেন, আর রহমান পড়েন আমার সাথে সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আলাল্লাহ সাথে তো ঠোঁটটা এইভাবে মুখ খুলে ফু দেন দাঁতের ভিতরে, দেখেন দাঁত খুলে যাবে। মুখ খোলেন, দেখেন দাঁত খুলে গেছে কিনা। হ্যাঁ, এখন ক। এই ক, তুই তোর কিনা বানাইছে ক, কোথা থেকে আসছস? সকালে ক, কথা বল, কথা বল, কে আসছে? সকালে ক। বল, কথা বল। ইন্নাল্লাযিনা ফাতানু জাহান্নাম। আর আঙ্গুলে চাপ দেন, কেনি আঙ্গুলে চাপ দেন, কেনি আঙ্গুলে জোরে চাপ দেন মিয়া, কেনি আঙ্গুলে চাপ দেন। ও কথা বলবার বাপে ও কথা বলবে, চাপ দেন জোরে। হ্যাঁ, কথা বল। কেনি আঙ্গুলে চাপ দেন মিয়া, কেনি আঙ্গুলে চাপ দেন। ওই কোথা থেকে আসছস? দেখ আয় রে তেজ কি ভাই। আর দুই, এই ভাই, ওর দুই হাতের কবজি দিরা শোনেন, ওর দুই হাতের কবজি দিরা মাটিতে মিশাইয়া সূরা জিনে। এখন তোমার চালান কেটে দিছে, এখন তোমার হাতে দুইটা পথ, হয়তো চলে যাবে নাইলে মরবা, কোনটা করবা বলো? এখন কিন্তু তোমার ইচ্ছা, তোমার চালান কেটে দিছি, তুমি কিন্তু বাধ্য নয় এই রুগীর সাথে থাকা। এখন তোমার ইচ্ছা, যদি মরতে চাও তাহলে আমি মারতে বাধ্য, আর যদি বাঁচতে চাও তাহলে ছেড়ে দিব ইনশাল্লাহ।
তবে শর্ত দিতে হবে যার কোনো সময় আসবে না, আর এর চালান যাতে আর না দিতে পারে সেই ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। সেই শরীর বন্ধকের ব্যবস্থা আমরা করে দিব। এখন তোমার ফয়সালা কি বলো? কোনো ঝামেলা করবে না, সুন্দরভাবে কথা বলো। আমার তো চেনো অবশ্যই। কি বলে ও? চলে যাবো না দূরে। তাড়াতাড়ি করেন কাজটা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, কি আফসানা রোগীর নাম? আফসানা। আচ্ছা ঠিক আছে। এই আফসানার শরীরে যে জিন্নাতটা আছে, ওরে যে চালানটা দেওয়া হয়েছে, এই চালানটা আমি আল্লাহর কোরআনের মাধ্যমে আমি কাইটে দিতেছি। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। الصافات صفا فالزاجرات زجرا। নাই কথা না বাসা। বিসমিল্লাহ। কথা বলো। قل اعوذ برب الناس ملك الناس اله الا الله। নাই ভাই জিজ্ঞেস করেন তো চালান কাটছে কিনা, জিজ্ঞেস করেন। চালান কেটে গেছে জিজ্ঞেস করেন। চালান কাটছে, দেখো তো কাটছে। কাটছে চালান কাটছে। হ্যাঁ, এখন ওনাকে সুন্দরভাবে কথা বলো। ওর কাছ থেকে বিস্তারিত শোনেন কেমনে কি হইলো। বিষয় হচ্ছে, আমি এই যে উনি বলছে আমাকে, বুঝছেন, ওই যে জি বীরগঞ্জ যে রোগী দেখতে গেছিলাম, বুঝছেন, জি। ওই রোগী ওরা আরেক জায়গায় চিকিৎসা করছে, ওরা এখান থেকে থান সরা দিছে। এখন ওরা এখান থেকে থান করে দেওয়ার পরে এখন ওরা আমার পিছনে আসে, এই যে এই রোগীকে অ্যাটাক করছে এই বলতেছে। আচ্ছা ঠিক আছে, এখন তোমার চালান কেটে দিছে। এখন তোমার হাতে দুইটা পথ, হয়তো চলে যাবে নাইলে মরবা। কোনটা করবা বলো? এখন কিন্তু তোমার ইচ্ছা। তোমার চালান কেটে দিছি, তুমি কিন্তু বাধ্য নয় এই রোগীর সাথে থাকা। এখন তোমার ইচ্ছা, যদি মরতে চাও তাহলে আমি মারতে বাধ্য, আর যদি বাঁচতে চাও তাহলে ছেড়ে দিব ইনশাল্লাহ। তবে শর্ত দিতে হবে যার কোনো সময় আসবে না, আর এর চালান যাতে আর না দিতে পারে সেই ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। সেই শরীর বন্ধকের ব্যবস্থা আমরা করে দিব। এখন তোমার ফয়সালা কি বলো? কোনো ঝামেলা করবে না, সুন্দরভাবে কথা বলো। আমার তো চেনো অবশ্যই। কি বলে ও? চলে যাবো না দূরে। সত্যি চলে দেবা? শোনো, তোমার খোঁজে আমাদের নাই। তোমার চেহারা আমি চিন্তা রাখলাম। শোনো, তোমার চেহারা আমি চিন্তা রাখলাম। দুপুরে তোমার আসছো? জানি এই আসছো? রোগীর ধারে কাছেও জানি আর দেখি না, ওই যে মনে থাকে যেন। কালকে যে ছবিটা করছিল, হ্যাঁ, ওকে বন্দি করে ফেলাইছে, ওকে থাম দিচ্ছে দেখি। হ্যাঁ, ওই আবার আমাকে পাঠাই। ওকে কে বন্দি করছে? এই যে শোনো, তোমারে যে চালান দিছে, তা তুমি সে কথা আইসা বলতা সুন্দরভাবে। শুরুতে আইসা মিথ্যার আশ্রয় কেন নিলা? হ্যাঁ, কেন মিথ্যার আশ্রয় নিলা? রুমানা ছিল, রুমানার জন্য আমি প্রবেশ করতে পারি না। রুমানা ছিল বুঝছেন বস, রুমানা ছিল, ওই যে আমাদের সাথে কাজ করে, ওই ভালো জিন্নাটা ছিল। আমি যখন ডাক দিছি তখন, আমি বুঝছেন ভাই, আমি যখন ডাক দিছি তখন এইভাবে ঝামেলা হইতাছে দেখে আমি আল্লাহর কুদরতে অন্তর্দৃষ্টির দিকে যখন তাকাইলাম, তখন দেখি ওর লাগে শয়তান। এজন্য আপনারে তাড়াতাড়ি বললাম যে ওরে আটকাই দিতে। জি, জি। তো ঠিক আছে, ওর সাথে এখন ওতবদ্ধ হয়ে ওরে বিদায় করে দেন। ঠিক আছে, ডান দিকে শোয়া ওরে বিদায় করে দেন। পরবর্তীতে আসলে পরে ওরে কতল করে দিন এই শর্ত ওরে শুনাই দিয়েন। এই শর্ত ওরে রাজি করাইয়া এরপর ওরে বিদায় করে দেন। ঠিক আছে ভাই? ঠিক আর আছে, ওদের যে বস আছে, আবার যে একটা পর একটা চালান করে, ওইটা বলে দিব নাকি? ওইটা দিয়ে কোনো সমস্যা নাই। ওইটা ব্যবস্থা আপনারা করে আমি বলে দিয়েছি, ওইভাবে করলে আর এটা সমস্যা হবে না। আর যদি বেশি ঝামেলা করে তাহলে তোমার বস রে শুদ্ধা কিন্তু আমি মেরে ফেলাম, এটা মাথায় রেখো। আর তোমার যে বস ওরে বলে রেখো আমার বিষয়। যেহেতু রুগীটা আমার পর্যন্ত আসছে, তাহলে এতটুকু ওর যাতে মাথায় থাকে, ওরে বলে রেখো, মনে থাকে যেন। দ্বিতীয়বার জানি কোনো সময় সাহস করে না। আচ্ছা, তোমার বসরা আমি ধরে নিয়ে আসতেছি ভাই, ওর একটু ধরে রেখেন, আসলে একটু ঝামেলা করতে পারে। আমি ওর বসরা আমি ধরে নিয়ে আসতেছি। কি জানি ওর নাম, ওই রুগীর নাম? আফসানা। আফসানা। বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কেলার যারা আছেন, আফসানার সাথে যেই শয়তান জিনটা চালান মারতে সরে ধরে আনা হোক খুব দ্রুত। বিসমিল্লাহ। জিজ্ঞেস করেন আসছে, জিজ্ঞেস করেন কেন এই কেন কি চালান আসছে? দিতেছে, জিজ্ঞেস করেন, কেন জিজ্ঞেস করেন। দিছেন হযরত? ওনাকে কেন চালান দিছেন? ওই যে আসছে। আপনারা আসেন, মুরব্বি আপনার হয়েছে, ভালো করে বসেন। ভালো করে। কোনো বেয়াদবি আমরা করতে না। আরে বুঝান কেন ভাই, দিছেন চালান? ভাই ওরে একটু বুঝের মাধ্যমে একটুই করেন, বুঝান। এই যে দেখো, শোনো জি, জি, আমার কথাগুলো শোনো। শোনান। তুমি তুমি যে মানুষটারে যে ক্ষতি করতেছো, তোমরা হিন্দু না মুসলিম বলো?
তোমরা যদি মুসলিমে কথা থাকো, বলো। মুসলমানের কোনো কিতাবে কি আছে এই যে মানুষের ক্ষতি করা চালান দেওয়া? বা যদি হিন্দু থাকো, কোনো ধর্মের কিতাবে কি আছে? তাহলে তোমার এত কেন বলো কথা অহংকার, আর কেন এইসব কাজ করতেছো? দেখতেই পারতেছো যে বলো। আমরা কোরআনের বরকতে, কোরআনের পাওয়ারে যে তোমার আমরা টাইনে ধরে নিয়ে আসছি। অতএব কোরআনের কাছে অবশ্যই তোমরা কিন্তু, আমি কিন্তু শাস্তি প্রয়োগ করবো ঝামেলা করলে। সুন্দর করে কোরআনের বসো, কাছে কথা বলো। কিন্তু তোমরা কিন্তু শক্তিহীন। এই জন্য বেশি চালাকি করবা না, কোনো ধোকাবাজি করবা না, কোনো শক্তি প্রয়োগ করবে না, সুন্দরভাবে কথা বলবা। ভাই এই রুগীর ব্যাপারে তো আমি আগে পরে কিছু জানি না, ওর কাছে সবকিছু তথ্য নেন, ওরে বুঝান, বুঝাইয়া ওরে বিদায় করেন, ঠিক আছে? তারপর ঝামেলা হইলে আমরা কল দিন, ঠিক আছে ভাই? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তাজুল ভাই, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। আহ, এখন আমারও শরীরটা খুব ভালো লাগতেছে। তো উনি ওয়াদাবদ্ধ করছে, চলে গেছে, আর আসবে না। তো ফিরে ফোন দিন, আলাপ করবো না।